আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের এই টুপি ডিজাইনটি তৈরি করে দেখাবো। আর টুপিটা আমি 9টা সুতায় তৈরি করেছি। আর এই যে আমরা যে তালুর অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটা আমি আগের পার্টে করেছি। আপনারা অবশ্যই আগের পার্টটা দেখে নেবেন। আজকে আমি আপনাদের দ্বিতীয় পার্ট বা নিচের অংশটা করে দেখাবো। নিচের অংশটা করার জন্য আমি এখন এখানে 3টে চেন করে নেব, 1 2 3। এই যে এখানে 3টে চেন করার পর আরও আমি এক্সট্রা 2টা চেন করে নেব, 1 2। 2টা চেন করার পর এখানে আমি 2 ঘর স্কিপ করব, 1 2। 2 ঘর স্কিপ করে তৃতীয় যে নাম্বার ঘরটি আছে এই ঘরে একটি ডাবল ক্রোশেট করব। এই যে দেখেন এইভাবে ডাবল ক্রোশেট করব। তারপর আমি আবারও 2টি চেন করে নেব এবং নিচের দিক থেকে 2 ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করব। এভাবে একটি ডাবল ক্রোশেট করব। আবারও আমি 2টি চেন করে নেব উপরের দিক থেকে এবং নিচের দিক থেকে 2 ঘর স্কিপ করে তৃতীয় যে ঘরটি আছে এই ঘরে একটি ডাবল ক্রোশেট করে নেব। এই রাউন্ডের কাজ মূলত এটাই। এই রাউন্ডের কাজটা আমি এভাবে সম্পূর্ণ করে ফিরে আসছি। এই যে দেখেন এই রাউন্ডের কাজটা মূলত এরকম ছিল আর আমরা কাজটা সম্পূর্ণ করে নিয়েছি। কাজটা করার পর কাজটা ঠিক এরকম হয়েছে। এখন আমরা পরবর্তী রাউন্ডের কাজ করব। পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য এখানে আমরা 5টা চেন করে নেব। এখন আমরা হার্ট শেপটা যে আছে এই হার্ট শেপটা তৈরি করব। এটা তৈরি করার জন্য আমাদের এই যে ঠিক এভাবে কাজ করতে হবে। এখানে আমরা এই যে পরের যে ডাবল ক্রোশেটের ঘরটি আছে এখানে একটি ডাবল ক্রোশেট করব। তারপর আবারও আমরা 2টি চেন করে নেব, নেওয়ার পর এখানে আবারও আরেকটি ডাবল ক্রোশেট করব। তারপর উপরের দিক থেকে আবার 2টি চেন করে নেব, নেওয়ার পর পরবর্তী যে ডাবল ক্রোশেটের ঘরটি আছে এখানে আবার একটি ডাবল ক্রোশেট করে নেব। তারপর এখানে যে এই যে আমাদের যে 2টা চেনের গ্যাপে ঘর আছে এই ঘরে আমরা 2বার ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখেন এভাবে আমরা 2বার ডাবল ক্রোশেট করে নেওয়ার পর এই যে আমাদের যে ডাবল ক্রোশেটটা আছে এখানে একবার ডাবল ক্রোশেট করে নেব। তার পরবর্তী যে ঘরটি আছে এই ঘরে আবারও আমি 2বার ডাবল ক্রোশেট করে নেব। তারপর এই যে পরবর্তী যে ডাবল ক্রোশেটের ঘরটি আছে এই ঘরে আমরা আবারও একটি ডাবল ক্রোশেট করে নেব। তাহলে এখানে মোট আমরা 60টি ডাবল ক্রোশেট করে নেব। তারপর এখানে আবারও আমরা উপরের দিক থেকে 2টি চেন করে নেব, নেওয়ার পর এই যে ডাবল ক্রোশেটের ঘরটি আছে ঠিক এখানে আবারও একটি ডাবল ক্রোশেট করে নেব। নেওয়ার পর পরবর্তী যে ডাবল ক্রোশেটের ঘরটি আছে এখানে আবারও 2টি ডাবল ক্রোশেট করব। তারপর এখানে এই ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করব আর পরবর্তী যে ডাবল ক্রোশেটের 2টি চেনের যে ঘর ফাঁকা আছে এখানে 2টি ডাবল ক্রোশেট করব। তারপর এখানে একটি ডাবল ক্রোশেট করব। এই যে দেখেন ঠিক এভাবে হবে। এভাবে কাজ করার পর আমরা আবারও উপরের দিক থেকে 2টি চেন করে নেব, নেওয়ার পর এই যে ডাবল ক্রোশেটের যে ঘরটি আছে এই ঘরে একবার ডাবল ক্রোশেট করব। তারপর আবারও আমরা উপরের দিকে 2টি চেন করে নেব, নিচের দিকে যে ডাবল ক্রোশেটের ঘরগুলো আছে এই ঘরে একবার ডাবল ক্রোশেট করে নেব। তারপর উপরের দিক থেকে আবারও 2টি চেন করে নেব, নেওয়ার পর এই যে নিচের দিক থেকে একটি ডাবল ক্রোশেট করে নেব। নেওয়ার পর এই যে পরবর্তী যে ঘরটি আছে এই ঘরে 2বার ডাবল ক্রোশেট করব, 1 2। তারপর এই ডাবল ক্রোশেটের ঘরে একবার ডাবল ক্রোশেট করব, এখানে আমরা 2বার ডাবল ক্রোশেট করব। তারপর পরবর্তী যে ডাবল ক্রোশেটের ঘরটি আছে এখানে একবার ডাবল ক্রোশেট করব। তারপর উপরের দিক থেকে আমরা 2টি চেন করে নেব, নেওয়ার পর পরবর্তী যে ডাবল ক্রোশেটের ঘরটি আছে এখানে একটি ডাবল ক্রোশেট করব। করার পর এই ঘরে আবারও আমরা 2টি ডাবল ক্রোশেট করব। তারপর পরবর্তী যে ঘর আছে এই ঘরে আমরা আবারও একটি ডাবল ক্রোশেট করব। এই গ্যাপে আমরা 2বার ডাবল ক্রোশেট করব আর এই ঘরে আমরা একবার ডাবল ক্রোশেট করব। এই যে দেখেন আমরা যে হার্ট শেপটা তৈরি করব এই হার্ট শেপটা তৈরি করার জন্য আমরা প্রথম যে হার্ট শেপ তৈরি করার যে প্রথম যে রাউন্ড এই রাউন্ডটা তৈরি করতেছি। তো প্রথমে আমরা এখানে 5টি
চেন নিয়েছি, 5টি চেন নিয়ে যে এখানে দেখেন 3টি আমরা ঘর তৈরি করেছি, 1 2 3, 3টি ঘর তৈরি করেছি। এবং এই যে এখানে আমরা 2টা যে ঘর আছে এই ঘরে আমরা 60টি ডাবল ক্রোশেট করেছি, 1 2 3 4 5 6 7 নেওয়ার পর এখানে আমরা উপরের দিক থেকে 2টি চেন করে নিয়েছি। তারপর এই দিকে আমরা আবারও 2টা ঘর মিলে 60টি ডাবল ক্রোশেট করেছি। করার পর আমরা এখানে আবারও 3টা ঘরের গ্যাপ রেখেছি। গ্যাপ রাখার পর এখানে আমরা 60টি ডাবল ক্রোশেট করেছি এবং এখানে উপরের দিক থেকে 2টা চেন করার পর একটি গ্যাপ রেখেছি। তারপর আবারও আমরা 60টি ডাবল ক্রোশেট করেছি। এই যে দেখেন, তো এই রাউন্ডের কাজটা মূলত আমাদের এইভাবেই করতে হবে। তো আমি এই নিয়মে এই কাজটি সম্পূর্ণ করে ফিরে আসছি। এই যে দেখেন, এই রাউন্ডের কাজটা আমার ঠিক এরকম হয়েছে। কাজটা শেষ করার পর এখন আমি এই যে 3টা চেন নিয়েছিলাম, 5টা চেন নিয়েছিলাম, এই 5টা চেনের 3 নাম্বার চেনের যে ঘরটি আছে এখানে স্লিপ স্টিচ করে কাজটাকে জয়েন করে দেব। জয়েন করে দেওয়ার পর এখানে আমি 3টা চেন করে নেব। 3টা চেন করার পর এই যে আমাদের যে ডাবল ক্রোশেটের ঘরটি আছে এখানে আমরা 2টি ডাবল ক্রোশেট করব, 1 2, 2টি ডাবল ক্রোশেট করার পর এই যে আমাদের ডাবল ক্রোশেটের যে উপরে আছে উপরে আমরা একটি ডাবল ক্রোশেট করব। তারপর এখানে আমরা 2টি চেন করে নেব। নেওয়ার পর পরবর্তী যে ডাবল ক্রোশেটের যে গ্যাপটা আছে এখানে আমরা একটি ডাবল ক্রোশেট করব। করার পর এই গ্যাপে আমরা 2বার ডাবল ক্রোশেট করব। এই যে এখানে 2বার ডাবল ক্রোশেট করার পর এই যে এখানে যে আমাদের 60টি ডাবল ক্রোশেট আছে এই ডাবল ক্রোশেটের যে প্রথমের যে ঘরটি আছে এখানে আমরা একবার ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করার পর উপরের দিক থেকে আমরা আবারও 2টা চেন করে নেব। নেওয়ার পর এখানে 2 ঘর স্কিপ করব, 2 ঘর স্কিপ করে এখানে একটি ডাবল ক্রোশেট করব। এই যে দেখেন, এখানে একটি ডাবল ক্রোশেট করব। তারপর আবার আমরা উপরের দিক থেকে 2টি চেন নিয়ে 1 2, 2 ঘর স্কিপ করে এখানে আমরা একটি ডাবল ক্রোশেট করব। আর এই যে আমাদের মাঝে যে 2টা চেনের একটি গ্যাপ আছে এখানে আমরা 2বার ডাবল ক্রোশেট করব। তারপর এই যে প্রথম যে 60টি ঘরের যে প্রথম যে গ্যাপটি আছে এখানে আমরা একবার ডাবল ক্রোশেট করব। করার পর উপরের দিক থেকে আমরা 2টি চেন করে নেব। নেওয়ার পর 2 ঘর স্কিপ করে 3য় নম্বর যে ঘরটি আছে এখানে আমরা একটি ডাবল ক্রোশেট করব। এই যে দেখেন, তারপর এখানে আমরা আবারও 2টি উপরের দিক থেকে 2টি চেন নেব। নিয়ে 2 ঘর স্কিপ করে এই ঘরে একটি ডাবল ক্রোশেট করব। আমাদের কাজটা মূলত এরকম হবে। প্রথমে যে আমরা 3টা চেন করেছি 3টা চেন সহ এখানে আমরা 4টি ডাবল ক্রোশেট করেছি। এই যে প্রথমে যে ঘরটি আছে এখানে 4টি ডাবল ক্রোশেট করেছি। করার পর উপরের দিক থেকে আমরা 2টি চেন নিয়েছি। নেওয়ার পর পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট এবং গ্যাপে 2টি ডাবল ক্রোশেট এবং এই যে 60টা যে ডাবল ক্রোশেট আছে এই ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট নিয়েছি। তারপর উপরে আমরা আবারও 2টি চেন দিয়েছি এবং 2 ঘর নিচের দিক থেকে 2 ঘর স্কিপ করে এখানে একটি ডাবল ক্রোশেট করেছি। তারপর আবার উপরের দিক থেকে 2টি চেন নিয়েছি এবং নিচের দিক থেকে 2টি ঘর স্কিপ করে এই যে 3 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করেছি। আর এই যে মাঝে যে একটি গ্যাপ আছে এই গ্যাপে আমরা 2টি ডাবল ক্রোশেট করেছি। আর পরবর্তী রাউন্ডের যে 60টি ডাবল ক্রোশেট আছে এই 60টি ডাবল ক্রোশেটের প্রথমে আমরা একটি ডাবল ক্রোশেট করেছি। এখানে আমরা 4টি ডাবল ক্রোশেট করেছি। তো এই যে এই পর্যন্ত আমরা যদি লক্ষ্য করি যে এই পর্যন্ত এই কাজটা ঠিক একই রকম হয়েছে। তো এই কাজটা এখন শুরুর দিকে এই যে এখানে এসে দেখেন, এখানে আসার পর এই কাজটা এখানে আবারও রিপিট হচ্ছে এখানে। তো এই রাউন্ডের কাজ মূলত এটাই। তো এই রাউন্ডের কাজটি আমি এই নিয়মে করে ফিরে আসছি। এই যে দেখেন, এখানে আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটা করে নিয়েছি। এখন আমরা পরের রাউন্ডের কাজ করব। পরের রাউন্ডের কাজ করার জন্য আমাদের এখানে 3টে চেন করে নিতে হবে। এই যে এখানে 3টে চেন করে নেব। আর এই যে 3টা যে ডাবল ক্রোশেটের ঘর আছে এই 3টা ডাবল ক্রোশেটের ঘরে আমরা 3টে ডাবল ক্রোশেট করব, 1 2 3। এই যে এখানে আমরা 3টে ডাবল ক্রোশেট করব। তারপর উপরের দিক থেকে 2টা চেন করে নেব। নিয়ে পরে যে ডাবল ক্রোশেটের ঘরগুলো আছে এখানে আমরা আবারও ডাবল ক্রোশেট করব। এই যে 4টা ডাবল ক্রোশেটের উপরে 4টা ডাবল ক্রোশেট করব, 2 3 4।
4টা ডাবল ক্রোশেট করার পর আমরা আবারও উপরের দিক থেকে দুটো চেন করে নেব। দুটো চেন করে নেওয়ার পর এই যে আমাদের ডাবল ক্রোশেটের একটি ডাবল ক্রোশেট আছে, এই ডাবল ক্রোশেটের উপরে আমরা একটি ডাবল ক্রোশেট করব। করার পর এখানে আমরা দুইটি ডাবল ক্রোশেট করব। এই যে এভাবে দুটি ডাবল ক্রোশেট করব। আর এখানে যে 4টি ডাবল ক্রোশেট আছে এর উপরে একটি ডাবল ক্রোশেট করব। করার পর উপরের দিক থেকে আমরা দুটো চেন করে নেব। নেয়ার পর এখানে 2 ঘর স্কিপ করে শেষের যে ঘরটি আছে এখানে আমরা একটি ডাবল ক্রোশেট করব। তারপর এই যে গ্যাপ আছে, আমাদের দুটো চেনের গ্যাপ আছে, এই গ্যাপের উপরে আমরা আবারও 2বার ডাবল ক্রোশেট করব। 2বার ডাবল ক্রোশেট করার পর এখানে যে একটি ডাবল ক্রোশেট আছে তার উপরে একটি ডাবল ক্রোশেট করে নেব। জিনিস বলি যে আমরা যে শুরুর দিকে যে কাজটা করেছি এই কাজটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত, তারপর এখান থেকে যে আমরা শুরু করেছি এটা সেমভাবে রিপিট হবে। এই কাজটাই ঠিক এখানে রিপিট হবে। এই যে দেখেন এভাবে রিপিট হবে। এই রাউন্ডের কাজ মূলত এটাই, আমাদের সম্পূর্ণ রাউন্ডটা ঠিক এইভাবেই কাজ করতে হবে। যে আমি এই সম্পূর্ণ রাউন্ডটা কাজ শেষ করে ফিরে আসছি। এই যে দেখেন এই রাউন্ডের কাজটা আমার শেষ হয়েছে। আর আমি কাজটি শেষ করার পর এখানে যে 3টা চেনের নিয়েছিলাম এই 3টা চেনে জয়েন করে দিয়েছি। এখন আমরা পরবর্তী রাউন্ডের কাজ করব। পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য আমরা এখানে 3টে চেন করে নেব। নেওয়ার পর এই যে এখানে আমরা আবারও 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3। এখানে 3টি ডাবল ক্রোশেট, একটি চেন আর 3টি ডাবল ক্রোশেট সহ এখানে 4টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আমরা এখানে উপরের দিক থেকে 2টি চেন করে নেব। নেয়ার পর এই যে এই 4টি ডাবল ক্রোশেটের উপরে আবারও 4টি ডাবল ক্রোশেট করব। এই যে দেখেন এভাবে 4টি ডাবল ক্রোশেট করব। 4টি ডাবল ক্রোশেট করার পর উপরের দিক থেকে আমরা আবারও 2টি চেন করে নেব। নেওয়ার পর এই যে 4টি ডাবল ক্রোশেট আছে এই 4টি ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব। করার পর এখানে আমরা উপরের দিক থেকে 2টো চেন করে নেব। চেন করে নেওয়ার পর এই যে 4টি ডাবল ক্রোশেটের শেষের দিকে একটি ডাবল ক্রোশেট করব। এখন আমরা এখানে 4টি ডাবল ক্রোশেট করব। এই যে এভাবে 4টি ডাবল ক্রোশেট করে নেব। নেওয়ার পর এই যে উপরের দিক থেকে আমরা আবারও 2টি চেন করে নেব। নেওয়ার পর এই যে 4টি ডাবল ক্রোশেটের শেষের দিকে আমরা একটি ডাবল ক্রোশেট করব। করার পর আমরা আবারও উপরের দিক থেকে 2টো চেন করে নেব। নেওয়ার পর এই যে 4টি ডাবল ক্রোশেট আছে এই ডাবল ক্রোশেটের উপরে 4টি ডাবল ক্রোশেট করে দেব। এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত আমাদের ডিজাইনটা সেম হবে। হওয়ার পর এই যে এখান থেকে যে শুরু হয়েছে এই শুরু থেকে এই পর্যন্ত আমাদের ডিজাইনটা আবারও ঠিক একই রকম হবে। আপনাদের আরও একটি কথা বলে রাখি যে আমরা যে এই যে দেখেন এখান থেকে 1 2 3 এই যে 3 নাম্বার যে আমরা শাড়িটা করেছি এই 3 নাম্বার শাড়িটা এখানে 5 নাম্বারে এসে রিপিট হবে। এই যে 3 নাম্বারটাতে যেরকম ছিল ঠিক সেমভাবে এই 5 নাম্বার শাড়িটাতেও হবে। এখানে যেমন 4টি ডাবল ক্রোশেট, এখানেও 4টি, এখানেও 4টি ডাবল ক্রোশেট সেম। দেখেন এখানে সেমভাবে রিপিট হবে। তো আমি এই নিয়মে এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করে নিতেছি। এই যে দেখেন এই নিয়মে আমি এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি পরবর্তী রাউন্ডের কাজ করব। পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য এখানে 3টে চেন করে নেব। 3টে চেন সমান একটি ডাবল ক্রোশেট, তার উপরে আমরা আবারও 2টো চেন করে নেব। 2টো চেন করার পর আমরা এই যে 4টা ডাবল ক্রোশেট আছে এই 4টা ডাবল ক্রোশেটের শেষের দিকে একটি ডাবল ক্রোশেট করে নেব। নেওয়ার পর আবারও আমরা উপরের দিক থেকে দুটি চেন করে, তারপর আমরা উপরের দিক থেকে 2টি চেন করে নেব। নেওয়ার পর এই যে আমাদের 4টি ডাবল ক্রোশেট আছে এই 4টি ডাবল ক্রোশেটের উপরে আবারও একটি ডাবল ক্রোশেট করে নেব। নেওয়ার পর এখানে আমরা উপরের দিক থেকে আবারও 2টি ডাবল ক্রোশেট করে নেব। নেওয়ার পর এখানে একটি ডাবল ক্রোশেট করব। আর এই গ্যাপে আমরা
দুটি ডাবল ক্রোশেট করব আর এখানে একটি ডাবল ক্রোশেট করব, এই যে দেখেন এভাবে। তারপর আমরা উপরের দিক থেকে আবারও দুটি চেন করে নেব। নেয়ার পর এই যে এখানে যে চারটি ডাবল ক্রোশেট আছে তার উপরে একটি ডাবল ক্রোশেট করব। তারপর আবারও আমরা উপরের দিক থেকে দুটি চেন করে নেব, নিয়ে এই চারটি ডাবল ক্রোশেটের শেষের দিকে একটি ডাবল ক্রোশেট করব। তারপর আমরা আবারও দুটি চেন করে নেব, নিয়ে এই যে একটি ডাবল ক্রোশেট আছে এই ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব। তারপর এই গ্যাপে আমরা দুটি ডাবল ক্রোশেট করব, এই যে ঠিক এভাবে, এবং এই চারটি ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব, এই যে দেখেন। তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করে নেব। এই যে দেখেন এখানে আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটি করে নিয়েছি। এখন আমরা পরবর্তী রাউন্ডের কাজ করব। তো পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য আমি এখানে 3টে চেন করে নেব, 1 2 3। 3টে চেন সমান হচ্ছে একটি ডাবল ক্রোশেট, আর আমরা এখানে এক্সট্রা 2টা চেন করে নেব। নেওয়ার পর এই যে এখানে আমরা একটি ডাবল ক্রোশেট করব। তারপর আমরা আবারও উপরের দিক থেকে 2টা চেন করে নেব, নিয়ে আবারও আমরা এখানে একটি ডাবল ক্রোশেট করব। তারপর আবারও আমরা উপরের দিক থেকে দুটি চেন করে নেব। তারপর এখানে একটি ডাবল ক্রোশেট করে নেব। তারপর আবারও আমরা এখানে দুটি চেন করে নেব, আর এই যে চারটি যে ডাবল ক্রোশেট আছে এই ডাবল ক্রোশেটের এদিকে শেষের দিকে আমরা একটি চেন করে নেব। এই যে এখন আমরা উপরের দিক থেকে দুটি চেন করে নেব, নিয়ে এই যে চারটি ডাবল ক্রোশেট করেছি এই ডাবল ক্রোশেটের শেষের দিকে একটি ডাবল ক্রোশেট করে নেব। নেওয়ার পর এই যে আমাদের যে 2টা চেনের গ্যাপ আছে এই গ্যাপে আমরা 2বার ডাবল ক্রোশেট করে নেব। এই যেভাবে 2বার ডাবল ক্রোশেট করার পর এই যে আমাদের একটি ডাবল ক্রোশেটের ঘর আছে, এখানে একটি ডাবল ক্রোশেট করে নেব। মোট এখানে 4টি ডাবল ক্রোশেট হবে। তারপর উপরের দিক থেকে আমরা 2বার ডাবল চেন করে নেব। নেওয়ার পর এই যে আমাদের যে একটি ডাবল ক্রোশেট আছে এই ডাবল ক্রোশেটের ঘরে আবারও একটি ডাবল ক্রোশেট করে নেব। নেওয়ার পর এই যে আমাদের 2টা চেনের যে গ্যাপটা আছে এই গ্যাপে আমরা 2বার ডাবল ক্রোশেট করব, আর এই 4টা চেনের গ্যাপে আমরা একবার ডাবল ক্রোশেট করব, এই যে দেখেন এভাবে। তারপর আমরা উপরের দিক থেকে 2টা চেন করে নেব, আর এখানে একটি ডাবল ক্রোশেট করব। এখানে আমাদের গ্যাপ হবে মোট 5টি, এই যে 1 2 3 4 5, 5টি গ্যাপ হবে। এই যে শুরুর দিকে দেখেন এখানে আমাদের 4টি গ্যাপ হয়েছে। আমরা যখন রাউন্ডটা শেষ করব তখন এখানে এসে আমাদের একটি ডাবল ক্রোশেট হবে, তাহলে আমাদের এখানে 5টি গ্যাপ হবে। তো এই যে 5টা গ্যাপ করার পর আমরা এই যে শেষের দিকে এসে এখানে 4টি ডাবল ক্রোশেট করব। তারপর উপরের দিকে 2টা চেনের গ্যাপ নেব, নিয়ে আবারও এই পাশে 4টি ডাবল ক্রোশেট করব। তার নিয়মে আমি এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করে নেব। যে দেখেন এখানে আমি এই রাউন্ডের কাজটা শেষ করে নিয়েছি। এখন আমি এখানে 3টে চেন করে নেব, 1 2 3। 3টে চেন করে নেব এবং এক্সট্রা 2টা চেন করে নেব। নেওয়ার পর এই যে ডাবল ক্রোশেট আছে এই ডাবল ক্রোশেটের ঘরে একটি ডাবল ক্রোশেট করে দেব। তারপর উপরের দিক থেকে আবারও 2টি চেন নেব, নিয়ে পরের ঘরে আবারও একটি ডাবল ক্রোশেট করব। তারপর আবারও 2টি চেন করে নেব, নেওয়ার পর আবারও একটি ডাবল ক্রোশেট করব। তারপর আবারও উপরের দিক থেকে একটি চেন করে নেব এবং পরের ঘরে একটি ডাবল ক্রোশেট করে দেব। তারপর আবারও 2টি চেন নেব, নেওয়ার পর এখানে ডাবল ক্রোশেট করব। করার পর এই যে গ্যাপটি আছে এই যে এখানে 4টি ডাবল ক্রোশেট, এখানে 4টি ডাবল ক্রোশেটের যে মাঝখানের যে গ্যাপটি আছে এই গ্যাপে আমরা 2বার ডাবল ক্রোশেট করব। এই যেভাবে 2বার ডাবল ক্রোশেট করব এবং পরের ঘরে আরও একবার ডাবল ক্রোশেট করে নেব, তাহলে এখানে আমাদের মোট 4বার ডাবল ক্রোশেট হবে। এই যে দেখেন এখানে আমাদের গ্যাপ হয়েছে 1 2 3 4 5, আর আমরা এখানে আরও একটি গ্যাপ হবে এবং আরও একটি গ্যাপ হবে, এখানে মোট 7টি গ্যাপ হবে। তারপর আমরা এই যে এখান থেকে আমাদের এই প্যাটার্নের কাজ শেষ। তারপর আমরা যখন এই দিকে কাজ করব তখন এখানে আমরা এভাবে 7টি গ্যাপ তৈরি করে নেব। 7টি গ্যাপ তৈরি করার পর এখানে এসে আমাদের 4টি ডাবল ক্রোশেট হবে।
এই যে দেখেন এখানে আমাদের এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ হয়েছে। আর আমি শুরুর দিকে আপনাদের বলেছিলাম যে এখানেও 60টি গ্যাপ হবে। এই দেখেন 1 2 3 4 5 6 7 60টি গ্যাপ হয়েছে। তো এই পাশেও এই যে দেখেন এই পাশেও 60টি গ্যাপ হয়েছে। এখন আমরা পরবর্তী রাউন্ডের কাজ করব। পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য এখানে আমরা 3টে চেন করে নেব আর উপরের দিক থেকে 2টি চেন করে নেব। নেওয়ার পর এখানে একটি ডাবল ক্রোশেট করব। তারপর এইখানে আমরা একটি ডাবল ক্রোশেট করব। তবে এই রাউন্ডের কাজ মূলত এটাই হবে, প্রতিটা ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট হবে। এই যে যেমন আমরা প্রথমের দিকে যে রাউন্ডটা করেছিলাম, এই যে এইটা, এই যে দেখেন এই রাউন্ডটা করেছিলাম, সে ঠিক সেমভাবে এটাও হবে। এটাতে প্রতিটাতে হবে একটি করে ডাবল ক্রোশেট। তো আমরা এই নিয়মে এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করে নেব। এই যে দেখেন আমি এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করে নিয়েছি। এই রাউন্ডের কাজটি শুধু ডাবল ক্রোশেটের ছিল, 2টি করে চেন আর উপরের দিকে 2টি করে চেন, উপরের দিকে ছিল 2টি করে চেন আর নিচের দিকে ছিল একটি করে ডাবল ক্রোশেট। এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি এভাবে করে নিয়েছি। এখন আমরা পরবর্তী রাউন্ডের কাজ করব। পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য এখানে 3টে চেন করে নেব এবং এই যে গ্যাপ আছে এই গ্যাপে আমি 2বার ডাবল ক্রোশেট করব। এই যে দেখেন এইভাবে ডাবল ক্রোশেটগুলো একটু ছোট ছোট করে দিবেন। তারপর আমরা এই যে ডাবল ক্রোশেট আছে উপরে, এই ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব। তারপর এই গ্যাপেও আমরা সেমভাবে ডাবল ক্রোশেট করব। এই যে তারপর এই ডাবল ক্রোশেটের উপরে আবারও একটি ডাবল ক্রোশেট, তারপর এই গ্যাপের মধ্যে 2বার ডাবল ক্রোশেট, তারপর আবারও ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট, গ্যাপের উপরে আবারও ডাবল ক্রোশেট। দেখেন এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডের কাজ করে নেব। এই যে দেখেন আমরা ডাবল ক্রোশেটের যে শাড়িটা ছিল এই শাড়িটা করে নিয়েছি সম্পূর্ণ, এবং তার উপর দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশেটের শাড়িও করে নিয়েছি। এই যে কিভাবে করেছি আমি আপনাদের দেখাই দিতেছি। আচ্ছা ঠিক এভাবে আপনারা সিঙ্গেল ক্রোশেটগুলো করে নেবেন। ঠিক এভাবে ডাবল ক্রোশেটের উপর দিয়ে প্রতিটা ঘরে প্রতিটা গ্যাপে একবার করে সিঙ্গেল ক্রোশেট করে নেবেন, তাহলে কাজটা অনেক মজবুত হবে। এই যে ঠিক এভাবে সিঙ্গেল ক্রোশেটগুলো আমি করে এখানে জয়েন করে দেব। জয়েন করে দেওয়ার পর সুতাটাকে কেটে নেব। এই যে দেখেন আমি সুতাটাকে কেটে নিয়েছি। আপনারা সুতাটাকে একটু বাড়তি করে কেটে নেবেন। সুতাটাকে একটু বাড়তি করে কেটে নেবেন যাতে আমাদের এই পাশে হাইট করে দিতে সুবিধা হয়। তারপর এভাবে এই পাশে ভিতরে ভিতরে দিয়ে হাইট করে দেবেন। এই যে দেখেন আমাদের টুপিটা সম্পূর্ণ হয়েছে। এখন আমি আপনাদের টুপিটা মেজারমেন্ট করে দেখাই দিতেছি। আমি যেহেতু এখানে বড়দের জন্য তৈরি করেছি, এই জন্য এখানে আমি হচ্ছে এই যে রাউন্ড যেটা আছে এটা আমি এই যে দেখেন 9.5 ইঞ্চি নিয়েছি। 9.5 ইঞ্চি আমাদের হয়ে গেছে। এই যে 9.5 ইঞ্চি হয়েছে, একটু টানাটানি করলে আরও এই যে দেখেন এখানে 9.5 ইঞ্চি হয়েছে। আমাদের হচ্ছে যে মাথার যে রাউন্ড আছে এটা হচ্ছে অনেকের 18 ইঞ্চি 20 ইঞ্চি, এই আমি এখানে এই যে 19 ইঞ্চি নিয়েছি। আপনারা চাইলে যার মাপে বানাবেন আপনারা তার মাথার রাউন্ডটা মেপে নেবেন, তাহলে আরও বেশি ভালো হবে। আর আমি এই যে লংটা নিয়েছি, এই দেখেন আমি এখানে 5.5 ইঞ্চি লম্বা নিয়েছি। আপনারা চাইলে 5 ইঞ্চিও নিতে পারেন, 5.5 ইঞ্চি বা 6 ইঞ্চিও নিতে পারেন। এই যে দেখেন একটু টানাটানি করলে আমার এখানে 6 ইঞ্চির কাছাকাছি চলে আসতেছে।
আর আপনারা যদি হচ্ছে ছোট বাচ্চাদের জন্য নিতে চান তাহলে হচ্ছে 10 বছরের 8-10 বছরের বাচ্চার জন্য তাহলে 4.5 ইঞ্চি নেবেন, তাহলেই হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।